দেখি আমার মুহাম্মদ খিলখিল করে হাসে আর হাত দিয়া সে কি যেন ধরতে চায়। আল্লাহ, আমি ভয় পেয়ে গেলাম। আমার মুহাম্মদ তো নড়ে না, সে এমন করে নড়তেছে কেন? আমি আবার উপরের দিকে তাকাইয়া দেখি কি ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মাওলা আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মাওলা আমার রব আমার আল্লাহ আমার মুহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। ও মাথা ভাঙ্গার মানুষ, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কয়টা কথা আমি বলে গেলাম। ও মুসলমান, এই কথাগুলা মাইনা মাইনা চইল। আমি একদিন থাকবো না, তোমরাও থাকবা না, যেন দেখা হয় জান্নাতের ভেতরে। আমরা যেন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরতে পারি অতীব মহব্বতে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যদি এমন একটা জিন্দেগি চাও, ওই তিনটা কথা বাইরা বাইরা চইল রে ভাই। কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। কি হবে দুনিয়ায় জোতার মালা, কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা। এমন একটা জিন্দেগি কইরা যাইও। আরে বাড়া, কি আর ক্ষমতা, কি আর পয়সা। 60, 70, 80 বছর বাংলাদেশের মানুষ বাঁচলে কয় বছর বাঁচে? ক্ষমতা তোমার এই দিনে কদ্দুর তুমি হইতে পারবা? তুমি কদ্দুর হইতে পারবা? ক্ষমতা কি দিয়া করবা? ক্ষমতা দিয়া কি দিয়া? লার হইয়া পইরা যাও, আল্লাহ কইয়া চিল্লান দিয়া লাশ হয়ে যাও। এমন একটা জিন্দেগি করো, তুমি মরার পরে এলাকার মানুষ যেন তোমার চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, যেন সবাই মিলে মন থেকে বলতে বাধ্য হয়, একটা সোনার মানুষ হারাইলাম। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি করো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দৌড়াইয়া তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই চলে আসবে বাড়িতে, সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরো, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাহলেই জীবনের সার্থকতা। না না ফিসা, তোমরা আবার দেখলে দৌড়াইয়া চলে আসো, সালাম দিয়ে 2 পাশে দাঁড়াই যাও। সাইরানার দামও নেই, সাইরানার দামও নেই। এত মর্যাদার পরে কবরে গিয়া যদি দেখি আমার জন্য কবরটা সংকীর্ণ হয়ে গেছে। কত মানুষরে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের কথা বুঝাইলাম, কত মানুষ বুঝা বুঝা জান্নাতে চলে গেল। আমি গিয়া যদি দেখি আমার কবরটা সংকীর্ণ হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে, তাইলে এই পোড়া কপাল, এই পোড়া কপাল, এই পোড়া কপাল। ঠিক কিনা? মুসলমান, 32 বছর মুশতাক ফয়েজী মাহফিল করে, 32টা বছর বাংলায় মাহফিল করি, দেশের বাইরে আলোচনা করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।